পদে প্রসাদ যশা প্রসাদান্ন গতি কুতয়োপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্তি শব্দং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম গুরু কৃপা ঘনীভূতং প্রভু শ্রী হরিনন্দনম মম জীবন সর্বস্বং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ রাধা কৃপাময়ং গোপং শ্রী গুরুদিন তারকং প্রভুং শ্রী গৌর গোপালং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণায় অবতারৌ আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাং ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দ বিদং সর্বং প্রেমানন্দ স্ফুটিকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরু শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ রাধিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শিবাশং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রীগৌরাঙ্গ কৃপাপাত্রং কীর্তনানন্দ মানসং গৌরী প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরৈ নমঃ বরহাপিড়ভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং সুমেতু শুভগমুখং সাধুরনস্তু বিনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকলো বসনভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবীশং নমো নলিনো নেত্রায় বেণুবাদ্য বিনোদিনী রাধাধর সুধাপালং শালিনে বনমালিনী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে মহাভাবস্বরূপাতং কৃষ্ণ প্রিয়া পরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদরেণুমভিঘ্নশ যশাং হরি কথরে গীতং পুনাতি ভুবনত্রয়ম আশতুর্বদন ব্রহ্ম
ব্রহ্মা দিবাহুর পর হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী যং প্রভজন্তমনুপেতমপেত কৃতম দৈপায়ন বিরহ কাতরয়জহাব পুত্রিতি তন্ময়াতয়া করবয়োনিদুস্তন সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণানিধারম তমালবর্ণম সহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌরী যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি বল। নর হরি প্রণমান গৌরাঙ্গে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গে প্রাণ গৌরাঙ্গে। জয় মহাপ্রভু। কৃষ্ণ বিনু আর বাক্য নাস্তুরে আমার, সত্য আমি কহিলাম চিত্ত আপনার। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম নিখিল জন মানুষ সন্তাপহারী অনর্পিত প্রেমদাতা শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপা ভাজন কৃষ্ণদেব প্যান বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে মধ্যখণ্ডে প্রথম অধ্যায় গয়া থেকে প্রত্যাগমনের পরে মহাপ্রভু যে কৃষ্ণ ভাবের আবেশে যথাবস্থিত দেহের কর্তব্য সাধনের যে প্রবৃত্তি সেটি হারিয়ে ফেলেছেন। এই 10 দিন তিনি চেষ্টা করলেন যে পূর্বের ন্যায় আবার তিনি অধ্যাপনা করবেন, কিন্তু কৃষ্ণ প্রেমের প্রবাহ আর শ্রীমন মহাপ্রভুকে প্রকৃতিস্থ হতে দিলেন না। এই বাস্তব সত্যিটিকে সবার সম্মুখে মহাপ্রভু স্বীকার করে নিলেন। আমি তোমাদের পড়াতে বসে ব্যাকরণ বা বৈদিক অন্যান্য বিষয়ের শাস্ত্রসমূহ অধ্যয়ন করানোর যে বিধান, সেই বিধান অনুসারে শিক্ষা প্রদান আমার দ্বারা সম্ভব নয়। কেন আমার বুদ্ধি, আমার চিত্ত, আমার মনোবৃত্তি সমস্ত কিছু সেই উজ্জ্বল শ্যাম বর্ণ নবকিশোর নটবর সব হরণ করে আত্মসাৎ করে নিয়েছে। এই জন্য কৃষ্ণ বিনু আর বাক্য নাশ করিয়া পায়।
যে কোনো প্রসঙ্গ আলোচনা করতে গেলেই আমার স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ প্রসঙ্গই চলে আসছে। এটি আমি সম্যকভাবে তোমাদের কাছে স্বীকার করছি। এই বলে মহাপ্রভু এ জীবনের মতন অধ্যাপনার কর্ম থেকে যেন নিষ্কৃতি লাভ করলেন। যে সমস্ত গ্রন্থ দেখে তিনি পাঠ দিতেন সেই সমস্ত গ্রন্থকে একেবারে ডোর দিয়ে বেঁধে ফেললেন। কেন? তখনকার গ্রন্থগুলো ছিল তালপত্রের, এবং এই তালপত্রের পুঁথিগুলো এইভাবে বেঁধে বেঁধেই ব্যবহার করা হতো। শিষ্যগণ বলেন, করিয়া নমস্কার, আমরাও করিলাম সংকল্প তোমার। মহাপ্রভু তাদের তো খোলা মনে বলে দিয়েছেন যে তোমাদের তো ব্যাকরণ তীর্থ হতে হবে, ব্যাকরণ তো জানতে হবে। এই জন্য এই নবদ্বীপে নানা প্রকার ব্যাকরণের সমস্ত বিদগ্ধ আচার্য বৃন্দ রয়েছেন, অধ্যাপক বৃন্দ রয়েছেন। যার যাকে মনে চায় সেই সেই অধ্যাপকের আনুগত্যে তোমাদের অসমাপ্ত অধ্যয়ন তোমরা সমাপ্ত করতে পারো। এটি আমি প্রাণ খুলে তোমাদের আদেশ দিলাম। কিন্তু আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক এটি যেমন আছে চিরকাল এমনি থাকবে। এই বলে যখন মহাপ্রভু নিজে বক্তব্যটি তাদের কাছে বললেন, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তখন তারাও কি বললেন? বললেন, প্রভু তোমার মতো আমাদেরও ওটাই সংকল্প হয়ে গেল আজ থেকে। কি সংকল্প হলো? তোমার স্থানেতে পড়িলাম আমি সব, আর স্থানে করিব কি গ্রন্থয় অনুভব। আমরা যখন তোমার নিকটে অধ্যয়ন এতদিন করলাম এবং অধ্যয়ন করতে গিয়ে যে ব্যাকরণগত জ্ঞান তার সঙ্গে সঙ্গে পারমার্থিক তত্ত্বজ্ঞান আমরা প্রাপ্ত হলাম, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে হে শচীনন্দন, জানি না তোমার সঙ্গে আমাদের একটা কেন অবিচ্ছেদ্য নিবিড় সম্পর্ক হয়ে গিয়েছে। আমাদেরও মন তোমার মন যেমন কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না, কৃষ্ণ ছাড়া যেমন কিচ্ছু বোঝে না, ঠিক আমাদের মনগুলো ওই দশায় প্রাপ্ত হয়েছে। আমাদের মনগুলো আর গৌর ছাড়া বোঝে না, গৌর ছাড়া চিনে না। কাজে দ্বিতীয় আর একটি আমি নিমায় পণ্ডিত আমরা কোথায় পাবো প্রভু? কাজে তোমারও যেমন অধ্যাপনা সমাপ্তি এইখানেই তুমি করে দিলে, আমাদেরও অধ্যয়নের সমাপ্তি এইখানেই হয়ে গেল। গুরুর বিচ্ছেদ দুঃখে সর্বশিষ্যগণ কহিতে লাগিলা সবে করিয়া ক্রন্দন। বিচ্ছেদ কেন? বিচ্ছেদ এই জন্য যে মহাপ্রভুর সঙ্গ পাওয়ার একটা হেতুই ছিল এই দুবেলা অধ্যয়ন করতে আসা। তা সেই অধ্যয়ন কর্মটি যখন বন্ধ হয়ে গেল, প্রভার অধ্যাপনা করবেন না, আমাদেরও আর তার কাছে অধ্যয়ন করতে আসতে হবে না। এখন কোন সূত্র ধরে, কোন হেতু নিয়ে আমরা মহাপ্রভুর সান্নিধ্য পেতে আসব? অপ্রয়োজনে তো আসা যাবে না।
এই যে অপ্রয়োজনে আসা যাবে না, আবার এই গৌরগত মন প্রাণ নিয়ে সংসারে থাকাও যাবে না। এই মাঝে যে অপরিস্থিতি সৃষ্টি হলো সেটাই বলছেন যে তাদের ওটাই বিরহ। কাঁদতে শুরু করলে তোমার মুখেতে যত শুনিল ব্যাখ্যান, জন্ম জন্ম হৃদয়ে রহুক সেই ধ্যান। নিতাই গৌর হরি বল। সব অঝরে কাঁদতে লাগলেন এবং বললেন, হে প্রভু, এই তোমার সান্নিধ্যে প্রথম ভর্তি হওয়ার দিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত শুধু অপরাবিদ্যা নয়, আমরা পরাবিদ্যা তত্ত্বজ্ঞান লাভ করেছি, যেটি অন্য কোনো অধ্যাপকের নিকটে আমরা যদি অধ্যয়ন করতাম তাহলে অপরাবিদ্যারই জ্ঞান আমরা পেতাম। এই যে পরাবিদ্যা, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর, পণ্ডিত হতাম এবং গতানুগতিক অড্ডালিকা প্রবাহে আমরা পাণ্ডিত্যের বৃত্তি নিয়ে অর্থোপার্জন জীবিকা নির্বাহ করে এই গতানুগতিক সাংসারিক জীবন অতিবাহিত করতাম। কৃষ্ণানুশীলনের যে প্রয়োজনীয়তা বোধ এবং সেটি এই জন্মেই করতে হবে, আর অপেক্ষা নয়। এই জন্মটা সাংসারিক দায়িত্ব কর্তব্য সমাধা করে নিয়ে পরে জন্মে না। এই যে তত্ত্বজ্ঞানটি আমরা প্রাপ্ত হলাম, হে প্রভু, জীবনের ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনা, শোক মোহ, যে কোনো পরিস্থিতি জীবনে আসুক না কেন, এই যে পরাবিদ্যার জ্ঞান তুমি আমাদের অন্তঃকরণে সঞ্চার করে দিয়েছ, এই পরাবিদ্যার জ্ঞানটি যেন আমাদের হৃদয়ে যতক্ষণ এই দেহে প্রাণ জড় এই জগতে আমরা মর্ত্যলোকে অবস্থান করব, ততদিন যেন সেই জ্ঞান আমাদের হৃদয়ে সমুজ্জ্বল হয়ে থাকে। কার স্থানে গিয়া কি আমরা পড়িবাম, সেই ভালো যত তোমার হইতে জানিলাম। আর কার কাছে যাব প্রভু? আর কারো কাছে যাওয়া যাবে না। তোমার কাছে যেটুকুনি ব্যাকরণের জ্ঞান এবং তাকে কেন্দ্র করে যে পরাবিদ্যা কৃষ্ণ ভক্তি তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয়েছি, এই আমাদের জীবনের অক্ষয় সম্বল। এতগুলি প্রভুরে করিয়া হাত জোড়, পুস্তকে দিলেন সব শিষ্যগণ নিতাই গৌর হরি বল। তখন তারাও বললেন, আজ থেকে আমাদের এই ব্যাকরণের পাতা উল্টানোর কাজটাও শেষ হয়ে গেল। এই বলে তারা ওই সমস্ত পুঁথিকে ডোর দিয়ে বেঁধে ফেললেন। এলেই হরি বলি শিষ্যগণ করিলেন ধ্বনি। হাত তুলে সবাই হরি হরি বলতে শুরু করলেন। সবার কোলে করিয়া কাঁদে নদী যমুনি। কি করলে ভাই সব? আমার জীবনটা যেমন ভেসে গেল, তোমাদের জীবনগুলো কি ভাসিয়ে দিলে? সমাজকে এটা মেনে নিতে পারবে? সমাজের দৃষ্টিতে জীবনের মূল্যায়ন, লাভ, পূজা, প্রতিষ্ঠা, অর্থবিত্ত, বৈভব, তাদের দৃষ্টিতে তবেই তো জীবন সার্থক। আর দিন রাত অর্থ উপার্জনের প্রচেষ্টা বাদ দিয়ে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা,
কে মেনে নেবে বলো তো? তা তোমরাও আমার মতোই হয়ে গেলে। মহাপ্রভু যেন প্রাণের দোসর খুঁজে পেলেন এদেরকেও, তাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে প্রভু কাঁদতে শুরু করলেন। শিষ্যগণ ক্রন্দন করেন অধমুখে, ডুবিলেন শিষ্যগণ পরানন্দ সুখে। বৃন্দাবন দাস ঠাকুর বলছে, এই সুখের পরিমাপ নেই, হিসাব নেই। কৃষ্ণ বলে কাঁদাতে যে কত সুখ, কত নিবিড় আনন্দ, কত আস্বাদন। গুরু বৈষ্ণবের কৃপায় যদি কোনো ভাগ্যবানের জীবনে আমার মহাপ্রভুর কৃপায়, নামের কৃপায়, ধামের কৃপায় যদি এই পরিবেশ আসে, তখন তিনি মর্মে মর্মে অনুভব করবেন যে ব্রহ্মাণ্ডে যত প্রকার সুখানু প্রাপ্তির ভোগের সম্ভাবনা রয়েছে এবং সেসব প্রাপ্ত হলে যে পরিমাণ সুখ, আর কৃষ্ণ বলে কাঁদতে পারলে তাতে যে সুখ, সেটি হচ্ছে অনন্ত অতলান্ত সুখের সমুদ্র বিশেষ। দর্শন করছেন আবিষ্ট দশায় ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর নিতাই চাঁদের কৃপা শক্তিতে দেখছেন ওই সমস্ত শিষ্যগণ মহাপ্রভুর স্পর্শ পেয়ে অঝরে তারা হা কৃষ্ণ বলে কাঁদছেন। এই ক্রন্দন শোকের ক্রন্দন নয়, দুঃখের নয়, মোহের নয়, ব্যথা বেদনা বিরহ আদি ব্যাধির নয়। এই ক্রন্দন অনন্ত প্রেমানন্দ সুখের ক্রন্দন। ডুবিলেন শিষ্যগণ পরানন্দ সুখে, রুদ্ধকণ্ঠ হইলেন সর্বশিষ্যগণ, আশীর্বাদ করে প্রভু শ্রী সচিনন্দন। দিবসে কো আমি যদি হই কৃষ্ণ দাস, তবে সিদ্ধ হও তোমার সবার অভিলাষ। প্রভু তাদের এই প্রেমানন্দ সুখটাকে চিরস্থায়ী করে দিলেন, অটুট করে দিলেন। আর যে কোনো পরিবেশে পরিস্থিতিতে এই প্রেম সুখানুভূতি থেকে এরা বিচ্ছিন্ন হবে না। তাই বললেন, দেখো ভাই, আমি যদি যথার্থ কায় মনোবাক্যে কৃষ্ণের চরণে তুলসী গঙ্গা দিয়ে থাকি, আমি যদি কায় মনোবাক্যে অকপটে কৃষ্ণকে আমার ত্রাতা প্রভুরূপে বরণ করে নিয়ে তার দাস্যই একমাত্র আমার জীবনের মহান ব্রত, এটি যদি আমি বরণ করে থাকি, আর যদি অপার অদর্শ দরশী করুণাময় শ্রীকৃষ্ণ আমাকে যদি একটি নগণ্য সর্বকনিষ্ঠ দাসানুদাস রূপে অঙ্গীকার করে থাকেন, তাহলে সেই অঙ্গীকৃত দাস্য অভিমানে আমি তোমাদেরকে বলছি, তোমাদের মনোবিলাস পূরণ হোক। এই যে তোমরা পরাবিদ্যা লাভ করেছ, কৃষ্ণ নামই সার বুঝেছ, তাহলে তোমাদের এখন কর্তব্য কি? তোমরা সকলে লহ কৃষ্ণের শরণ, কৃষ্ণ নামে পূর্ণ হও সবার বদন। তাহলে তো তোমাদের সব কুল গেল। ঘরে যখন পরিবার পরিজন অভিভাবক বৃন্দ জানবে যে তোমাদের এই অধ্যয়ন অসমাপ্ত অবস্থাতেই তোমরা ছেড়ে দিলে, আর পড়াশোনা করবে না,
তা পড়াশোনা যদি সম্পূর্ণ না করা যায়, ব্যবহারিক জীবনে জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করা যায় না। আর পিতা মাতা পরিবার পরিজনগণ এই কলিযুগে তারা তো চান পুত্র স্বনির্ভর হোক। তারা যখন জানবে এরা সব পাগল হয়ে গেল, তখন তো তারাও হয়তো তোমাদেরকে বিতাড়িত করে দেবে। তাহলে তো তোমরা আমার জন্য নিরাশ্রয় দশাপ্রাপ্ত হবে। সেই জন্য আমি আগের থেকেই বলছি, যার আশ্রয় গ্রহণ করলে আর কখনো ধ্বংস হয় না, তিনি সর্বাশ্রয় পরমাশ্রয়, সে আমার প্রভু প্রাণ গোবিন্দ। পিতামাতা কি আশ্রয় দেবে, বন্ধু স্বজন কি আশ্রয় দেবে? তারাই তো নিরাশ্রয়। আর গোবিন্দের চরণে যিনি একবার আশ্রয় নিয়েছেন, ন মে ভক্তা প্রণশ্যতি, সর্বান্তঃকরণে আশ্রয় নিলে তার ধ্বংস নেই, তার ধ্বংস নেই, তার ধ্বংস নেই, একেবারে ধ্বংস নেই। तुलसीदास जी बोले, चलते चक्की किल पकड़ के, किल न देखे कोई, किल पकड़ के जो रहा था सबित रहा था সেই। প্রাচীন কালে ডাল ভাঙা হতো, ছাত্তু তৈরি হতো জাঁতাতে, হাত দিয়ে ঘোরানো। আর এই কর্মটি মায়েরাই করতেন বেশি। বাড়ি বাড়ি জাঁতা ছোলা দিয়ে ঘোরানো হচ্ছে, মিহি ছাতু হচ্ছে। কেউ সে বলছে না, হা হা তোমাদের জাঁতাটা কত সুন্দর, কি মিহি ছাতু হচ্ছে একেবারে। তো জাঁতারই প্রশংসা হয়। জাঁতাটা বিক্রি করতে গেলে ওই জাঁতারই দাম নির্ধারণ হয়, কিন্তু জাঁতা যে ছাতু প্রস্তুত করছে তার ভূমিকা সব থেকে কার বেশি রয়েছে না, নিচের পাটের মাঝখানে একটা খিল দাঁড়িয়ে থাকে, আর উপরে জাঁতার পাটটা সে ছিদ্রপথে তার উপরে স্থাপন করতে হয়, তবে ভারসাম্য থাকে, জাঁতাটা ঘোরে। তা চলতে চাক্কি কিল পকড়কে, জাঁতাটা ঘুরছে ভারসাম্য রক্ষা করে, খিলটাকে আশ্রয় করে। কিল না দেখে কই, খিলের কোনো প্রশংসাও নেই। আবার জাঁতা বেচা কিনা হতে গেলে খিলে কেউ দামও দেয় না, উল্লেখই নেই যে না তার একটা খিল আছে। তাহলে যার কোনো দাম নেই, যার কোনো প্রশংসা নেই, যার গুরুত্ব সম্পর্কে মানুষ সচেতন নয়, কিন্তু তার কত বড় ভূমিকা না। খিলটা খুলে দিয়ে যদি জাতাকে বলা হয় ছাতু করো, তো হরি বল পারবে না। শুধু তাই নয়, খিলের শক্তিটা কত বড়। কিল পাকড়কে চোরাহাতা সাবিত মানে অক্ষত। জাতা ঘুরছে, ছাতু হচ্ছে, হতে হতে দু চারটে ছোলা ঘুরতে ঘুরতে খিলের গোড়াতে এসে দাঁড়িয়ে পড়ে। আমরা ছোটবেলা দেখেছি। এবার জাঁতা তুললে দেখা যায় ওই খিলের গোড়াতে দাঁড়ানো ছোলাগুলো গোটাই রয়েছে, ছাতু হয়নি। কেন ছাতু হলো না? বলে খিলের গোড়াতে যারা এসে দাঁড়ায় না, তারা ছাতু হয় না, তারা গোটাই থাকে, আস্তই থেকে যায়। এটা তুলসীদাস একটা দৃষ্টান্তের দ্বারা বললেন, কিন্তু কত বড় বিশাল দার্শনিক সিদ্ধান্ত। এই জাঁতা কলটাই হচ্ছে আমাদের অহংতা মমতা সম্পন্ন সংসার। আমার জন্য, আমাদের জন্য, আর আমি করছি, আমি করেছি, আমি করছি, আমি করব, আমি করব, আমি করব, আমি করব, তা আমার কৃতিত্বই আমি ঘোষণা করি। কিন্তু ছেলেটি মারা গেল, তুমি বাঁচাও তো। জন্ম দিয়েছ, মানুষ করেছো, ব্যারিস্টার করেছো, তুমি করতে পেরেছো, এবার প্রাণটা চলে গেলে বাঁচাতে পারবে না, বলে সেটা পারবে না।
তাহলে আমি করি, আমি পারি, আমার দ্বারা সম্ভব, এই সমস্ত ফুটনি করে লাভটা কি? তা নয় ভাই। এই সংসার জাঁতাকল জাঁতারই নাম হয়, কিন্তু কেউ দেখে না সংসার জাঁতাকলের একটা খিল আছে। সেই খিলের পরিচয়টা কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি মূল নিয়ন্ত্রক। তাকে কেউ দেখতেও পায় না। কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে, কৃষ্ণের ইচ্ছাই হবে, এটা আমরা ভাবতেই পারি না। আমার প্রচেষ্টাতে হচ্ছে, কিন্তু সেই সংসার জাতাকলের যে খিল ঈশ্বর পরম কৃষ্ণ, তার কত বড় শক্তি না! প্রাকৃত জগতের জাঁতার খিলের গোড়ায় দাঁড়ানো যেমন ছোলাগুলো অক্ষতই থাকে, চূর্ণ হয় না, তেমনি সংসার জাতাকলের খিল আমার গোবিন্দ, তার চরণকে বুকে ধরে যদি কেউ ওইখানে শরণাগত হয়ে পড়ে থাকে, তাহলে এই সংসার জাতাকল যতই ঘুরুক না কেন, সে আর চূর্ণ বিচূর্ণ কখনো হয় না, কখনোই হয় না। এই জন্য গোবিন্দের চরণ আশ্রয়ে শরণ গ্রহণ ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। মহাপ্রভু বলছেন, তোমরা সবাই গোবিন্দের চরণে শরণ নাও ভাই। কেন? তোমাদের পরিবার পরিজন আর হয়তো আশ্রয় নাও দিতে পারে। নিরবধি শ্রবণে শোনহ কৃষ্ণ নাম, কৃষ্ণ হো তোমার সবাকার ধন প্রাণ। যে পড়িল সেই ভালো, আর কার্য নাই, সবে মিলি কৃষ্ণ বলি মাও এক ঠাই। যে সাধ্য সাধন তত্ত্বজ্ঞান প্রাপ্তির জন্য বিদ্যা অনুশীলনের প্রয়োজন, সেটি কৃষ্ণের ইচ্ছায় তোমরা লাভ করেছ, এটাই শেষ কথা। এর উপরে আর বিদ্যা তোমাদের অধ্যয়নের কোনো দরকার নেই। কাজেই এই শরীরটা, এই ইন্দ্রগুলোকে সার্থক করতে হবে কি করে? না একমাত্র কৃষ্ণ নাম অনুশীলন করে। প্রভু কৃপাশক্তি সঞ্চার করছে, কৃষ্ণের কৃপায় শাস্ত্র স্ফুরুক সবার, তুমি সব জন্ম জন্ম বান্ধব আমার। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই হচ্ছে সব থেকে বড় কথা। বিদ্যা অধ্যয়ন করে 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 প্রতিভার দ্বারা অনেক কিছু জ্ঞান অর্জন করে ফেলি আমরা, ভাবে আত্মপ্রচেষ্টায়, কিন্তু সব বিদ্যা লাভ হয় গুরু কৃপা। গুরু যদি কৃপা করেন, তা বিনা অধ্যয়নেই তার ভিতরে সমস্ত শাস্ত্র জ্ঞান এসে যায়। উপনিষদের দৃষ্টান্ত নেই? অরণি, আরণ্যক ঋষি, তো আগেকার দিনে তো গুরুকুল বিদ্যালয়ে অধ্যয়ন করতে হতো গুরু সেবা করে। আর গুরু সেবা মানে গুরুর বিশাল সংসার, সেখানে সমস্ত অনেক গোমাতা, তাদেরও পরিচর্যা করতে হতো। তারপরে চাষবাসের জায়গা জমি, সেগুলো পরিচর্যা করতে হতো, তার ফাঁকে ফাঁকে পড়াশোনা করতে হতো, এটাই নিয়ম ছিল। তা ওই অরণি, তাকে গুরুদেব এই সমস্ত কাজেই ব্যস্ত রাখতেন। তো মনে মনে কখনো কখনো দুঃখ হতো, গুরুদেব তাকে অত্যন্ত স্নেহ করেন এটা বুঝতে পারে, কিন্তু সবাইকে নিয়ে সব সময় বেশ পড়াশোনা করাচ্ছেন, করছেন, শেখাচ্ছেন, আর আমাকে সবসময় এটা করো তো বাবা, ওটা একটু করো, ওটা করো, সারাদিন কাজে ব্যস্ত। তা আমার আর পড়াশোনা জ্ঞান হবে না, যা। কিন্তু গুরুর স্নেহ সে অভিভূত। বর্ষা সমাগত, এবার চাষবাস হবে, ঝমঝম বৃষ্টি। হঠাৎ অধ্যাপকের মনে হলো যে জমি তো আল বাঁধা নেই, হঠাৎ বৃষ্টি, আর এখন এই বৃষ্টি জলটা জমিতে জমানো দরকার।
তবে চাষ করে সেখানে ধান রোয়া যাবে। তখন তাকে পাঠিয়ে দিলেন, বাবা তুমি যাও তো, জমির আলটা ভালো করে বেঁধে এসো, জল যাতে না যায়, বেরিয়ে না যায়। তা গিয়ে পরিস্থিতি দেখছে এমন যে ঢাল জমি তো, উঁচুর দিক থেকে সেই জমিতে জল নিয়ে এমন গতিবেগে আলটা ভেঙে বেরিয়ে চলে যাচ্ছে, যতই কোদাল দিয়ে মাটি দিচ্ছে সব সোতে বেরিয়ে যাচ্ছে। এদিকে ভাবছে গুরুদেব তো বলেছেন আমাকে তো জল আটকাতেই হবে। তখন যতটা জায়গা দিয়ে যাচ্ছিলেন দেখলেন আমি যদি এইখানে শুয়ে পড়ি তাহলে এটা বন্ধ হয়ে যাবে। তখন ওইখানে সে শুয়ে পড়ল, জল তো বন্ধ হয়ে গেল। সারাদিন সারা রাত হঠাৎ গুরুদেবের খেয়াল হলো, আরে ওকে তো হাল বাঁধতে পাঠিয়েছিলাম, ও তো ফিরেনি, কি হলো? নিজেই কি দেখতে পাচ্ছেন না? নাম ধরে ধরে ডাকছেন, তুমি কোথায়, তুমি কোথায়? আহা, শীতে ঠকঠক করে কাঁপছে, এতক্ষণ জলের মধ্যে রয়েছে। সেখান থেকে বলছেন, গুরুদেব আমি তো এখানে এই অবস্থায় আছি, এছাড়া কোনো উপায় ছিল না। তখন গুরুদেব নিকটে এলেন, দেখলেন, দু হাত ধরে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এত তোমার সেবানিষ্ঠা? মাথায় হাত দিয়ে বললেন, আজ থেকে আমার যত ব্রহ্ম পরতত্ত্ব বিদ্যা তোমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হয়ে গেল। এই জন্য হচ্ছে গুরু কৃপা সব থেকে বড়। আজকে মহাপ্রভু সেই কথাই বলছেন যে তোমরা যখন কৃষ্ণ নাম কৃষ্ণ ভজনকে সার জানলে, কিন্তু তবু তো ব্যাকরণের জ্ঞানটা জানা দরকার। যাও, আমি তোমাদের এমন আশীর্বাদ করলাম, কৃষ্ণের কৃপায় শাস্ত্র স্ফুরুক সবার। প্রভুর অমৃত বাক্য শুনি শিষ্যগণ পরময় আনন্দ মন হইলেন ততক্ষণ। সেসব শিষ্যের পায় মোর নমস্কার, চৈতন্যের শিষ্যতে হইল ভাগ্য যার। সেসব কৃষ্ণের দাস জানিব নিশ্চয়, কৃষ্ণ যারে পড়ায়েন সে কি অন্য হয়। সে বিদ্যা বিলাস দেখিলেন যে যে জন, তাহারে দেখিলে হয় বন্ধ বিমোচন। মহাপ্রভু দর্শন মহিমা কীর্তন করছেন বৃন্দাবন দাসরা। এই সমস্ত লীলা মহাপ্রভু ভজন সাধন করুক না করুক, যারা নয়নেও দর্শন করতে পেল নবদ্বীপবাসীগণ, তারা আর তাদের কর্মবন্ধন থাকলো না, আর ভজন সাধন করে প্রেম প্রাপ্তির অপেক্ষা থাকলো না। দৃষ্ট স্পৃষ্ট সংস্মৃত কীর্তিত বা। মহাপ্রভু এমন সর্বতিশায়ী করুণা ঘন বিগ্রহ রূপে অবতীর্ণ হয়েছেন যে মহাপ্রভুকে দর্শন মাত্রেন কোটি কোটি জন্মের অজ্ঞানতার অন্ধকার পাপ তাপ বিধৌত হয়ে গিয়ে একেবারে প্রেমের উদয় হয়ে গেল। এমন সর্বতিশায়ী করুণাঘন মূর্তি হয়ে তিনি এসেছেন। তিনি দেখলেন যে এই অনন্ত কোটি কলিহত জীব, ত্রৈকালিক জীব, আমি কজনকে হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণানুশীলন করাবো। এমন রূপ, এমন ভাব, এমন আদর্শ, এমন বাণী নিয়ে উপস্থিত হব, যে কোনো ভাবেই আমাদের যদি কেউ একটুখানি নিবিষ্ট হয়ে যায় তাতেই তার উদ্ধার হয়ে যাবে। তাই বলছেন যে তাহারে দেখিলে হয় বন্ধ বিমোচন। প্রভুর এই সমস্ত লীলাবিলার যারা নয়ন ভরে দর্শন করলেন তাদের কর্মবন্ধন শেষ হয়ে গেল। হায় হইল পাপিষ্ঠ জন্ম নহিল তখনই, সেই জন্ম হলো আমার এই কলিযুগে, কিন্তু সেই সময় হলো না,
হইলাম বঞ্চিত সেই সুখ দর্শন। তথাপিও এই কৃপা করো মহাশয়, সে বিদ্যা বিলাস মোর লৌক হৃদয়। স্বগতোক্তি আশা পোষণ, অভিলাষ পোষণ করছেন বৃন্দাবন দাস ঠাকুর। হে প্রভু, ওই যে তুমি সবাইকে হাত তুলে আশীর্বাদ দান করলে, যাও, অসমাপ্ত তোমাদের যে ব্যাকরণের জ্ঞান, সেটি আর অধ্যয়ন করে প্রাপ্ত হতে হবে না। আমার কৃপায় তোমাদের অন্তরে সেটি স্ফূর্তি প্রাপ্ত হয়ে যাবে। সেই জ্ঞানটি তুমি তাদেরকে আশীর্বাদ করলে, সঞ্চার করলে কৃপা শক্তি, তারা তোমার নিত্য পরিকর। কিন্তু আমি তো একজন অনাদি বহির্মুখ কর্মফল ভোগীছি, তা আমি একটু দাঁড়িয়ে আছি পাশে, তুমি একটুখানি আমার দিকেও এক বিন্দু কৃপা দৃষ্টিপাত করো প্রভু, তাতে যেন সেই বিদ্যা বিলাস মোর রহু হৃদয়। আমি অন্য কোনো বিদ্যার প্রার্থনা করি না। এই যে তোমার মাধুর্যামৃত সিন্ধু হচ্ছে এই লীলা, এই লীলা যেন প্রবাহ আমার অন্তঃকরণে অবিচ্ছিন্ন ভাবে থাকে। পড়িলে না নবদ্বীপে বৈকুণ্ঠের রায়, অদ্যাপিও চিহ্ন আছে সর্বনদিয়ায়। চৈতন্য লীলার কিছুই অবধি না হয়ে, আবির্ভাবে তিরোভাবে এই বেদে কহে। এই হইতে পরিপূর্ণ বিদ্যার অভিলাষ, সংকীর্তন আরম্ভের হইল পরকাশ। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভক্তগণ, এই যে মহাপ্রভু অধ্যাপনার চির সমাপ্তি ঘোষণা করলেন, এই মহাপ্রভুর জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেল। তার অধ্যয়ন লীলা থেকে আরম্ভ করে অধ্যাপনা লীলা পর্যন্ত আমরা আদি খণ্ডে যে বিস্তৃত কিছু দেখলাম, সেই পর্যায়টি সমাপ্ত হয়ে গিয়ে নতুন একটি পর্যায় শুরু হচ্ছে। সেটি কি? নাম সংকীর্তনের আরম্ভ। এইবার সেটি কেমন ভাবে হচ্ছে? চতুর্দিকে অশ্রুযুক্ত হইল শিষ্যগণ, সদয় হইয়া প্রভু বলেন ও বচন। পড়িলাম শুনিলাম এত কাল ধরি, কৃষ্ণের কীর্তন করো পরিপূর্ণ করি। ভাই, এতদিন তো আমরা অনেক পড়াশোনা করলাম, এইবার এসো আমরা এখন প্রাণ ভরে কৃষ্ণের কীর্তন করি। শিষ্যগণ বলেন, কেমন কীর্তন? আপনি শিখায় প্রভু শ্রী সচিনন্দন। তদানীন্তন নবদ্বীপ বা ভারতবর্ষে বা গৌরমণ্ডলে কীর্তন যে নববিধা ভক্তি একটা অঙ্গ বিশেষ, এটা পণ্ডিতগণ জানতেন। কিন্তু কীর্তনের স্বরূপ কেমন, কোনটাকে কীর্তন বলা হয়, সেই কীর্তনে কি কি নাম থাকে না থাকে, কতক্ষণ করতে হয়, কতবার করতে হয়, কোন বয়সে করতে হয়, কোন স্থানে করতে হয়, দিনে না রাতে, তা উপবাস থেকে না ভোজনান্তে করা যায়, এই সম্পর্কে সম্যক ধারণা কারো ছিল না। কীর্তন কি জিনিস? মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন প্রৌঢ়বৃন্দ, প্রভু, শিষ্যগণ বলে কেমন কীর্তন? এই যে তুমি কীর্তন করতে আমাদেরকে বলছো, সে কীর্তনটি কেমন? আপনি শিখায় প্রভু শ্রী সচিনন্দন। এই সর্বপ্রথম নবদ্বীপের বুকে মহাপ্রভুর আবির্ভাব লীলা থেকে এ পর্যন্ত যত লীলা, তার মধ্যে আনুষ্ঠানিকভাবে কিন্তু মহাপ্রভু সংকীর্তনের আরম্ভ করেননি। এই মুহূর্তে তিনি করলেন কি? হরিহর নম, কৃষ্ণ যাদবায় নম,
যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। এই হচ্ছে উচ্চস্বরের কীর্তনীয় মহাপ্রভু সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন। এটাকে বলা হচ্ছে আদি কীর্তন। এমন সুর দিয়ে মহাপ্রভু গাইতে শুরু করলেন যেন মোহগ্রস্ত হয়ে পড়লেন সমস্ত পড়ুয়াবৃন্দ। দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া আপনে কীর্তন করেন শিষ্যগণ লইয়া। এই সর্বপ্রথম সংকীর্তন বস্তুটি মূর্তিমন্ত হল নবদ্বীপের বুকে মহাপ্রভুর আবির্ভাবের এতদিন পর। সংকীর্তনের যে পরিপূর্ণ রূপটি কেমন না, নাম রূপ গুণাদিনা লীলা উচ্চের ভাষুতু কীর্তনম। শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা প্রসঙ্গ নিয়ে উচ্চস্বরে যা বলা হয় সেটাকে বলা হয় কীর্তন। আর বহু জন মিলিত্বা কীর্তনম সংকীর্তনম উচ্চতে। যখন অনেক জন একত্রিত হয়ে ওই সমস্ত মহা ভগবানের নাম গুণ লীলা প্রসঙ্গ বিষয়ক উচ্চস্বরে সম্মিলিত স্বরে বলবেন, তখন ওটার নাম হবে সংকীর্তন। আর সেই সংকীর্তনের জনক মহাপ্রভু। এই শুভারম্ভ হল সংকীর্তন। আপনে কীর্তন নাথ কর এ কীর্তন, চৌদিকে বেরিয়া গায় সব শিষ্যগণ। মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে নবদ্বীপে, নামেরও তত্ত্ব প্রচারিত হতে শুরু করেছে, কিন্তু কীর্তনের স্বরূপটি কেমন এখনো কিন্তু কেউ জানেনি, দেখেনি, বুঝেও না। এই প্রথম মহাপ্রভু শুভারম্ভ করলেন। কলিযুগে একমাত্র এই সংকীর্তনই হচ্ছে ভজন সাধনের শ্রেষ্ঠ উপায়, আর কোন উপায় নেই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথা। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি সনাতন গোস্বামী পাদকে বললেন। সনাতন গোস্বামী পাদ যখন কুণ্ডুরসা ব্যাধিতে আক্রান্ত হয়ে দেহত্যাগের সংকল্প করলেন, ছাড়বান্তার যাবে ভগবান বললেন, সনাতন এইসব কি তুমি এত বড় পণ্ডিত হয়ে? ছি 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 ছি, দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে ভজনে, কৃষ্ণ প্রাপ্তির উপায় নাহি ভজন বিনে। আর সেই ভজনের স্বরূপটা কি? কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেমদান। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। এই নববিধা ভক্তির মধ্যে কলিযুগে 8টি হচ্ছে অঙ্গ, আর 1টি হচ্ছে অঙ্গী। অঙ্গী কাকে বলে? যেমন মূল শরীরটা। এবার এই শরীরটাকে কেন্দ্র করে আমাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বেরিয়েছে, সক্রিয় আছে, কিন্তু এদের অস্তিত্ব, এদের প্রয়োজনীয়তা মূল শরীরটার উপরে নির্ভরশীল। তাই এখানে শরীরটা হচ্ছে অঙ্গী, আর তাকে আশ্রয় করে অন্যান্য যে অঙ্গগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে অঙ্গ, অঙ্গী নয়। তেমনি এই যে 9 প্রকার ভক্তির মধ্যে একমাত্র কীর্তন হচ্ছে অঙ্গী, আর বাকি শ্রবণ, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, আত্মনিবেদন, পাদসম্মান ইত্যাদি সব হচ্ছে অঙ্গ। সেটি কিরকম না, শ্রবণটা হবে আমাদের কীর্তনের সঙ্গে সঙ্গে, স্মরণটা হবে কীর্তনের সঙ্গে সঙ্গে, অর্চন হবে কীর্তনের সঙ্গে সঙ্গে, বন্দন হবে কীর্তনের সঙ্গে সঙ্গে,
পাদসেবন হবে কৃষ্ণ, মানে সমস্ত কিছু আত্মনিবেদন হবে কীর্তনের সঙ্গে সঙ্গে। বিনা কীর্তনে বাকি 8টি অঙ্গ অনুশীলন হবে না। এই মূল অঙ্গ হচ্ছে কলিযুগেতে একমাত্র কীর্তন। হাস্যে প্রভু কয় শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলো পরম উপায়। এই নাম সংকীর্তন ছাড়া উপায় নেই। এতে শ্রী ভগবান যত সন্তুষ্ট হন। উচ্চস্বরী নাম, আবার উচ্চস্বরীর নামের অধিক ফল। মহাভারতে দৃষ্টান্ত রয়েছে এই উচ্চস্বরী নামের। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, ঋণম এতৎ প্রবৃত্তং মে হৃদয় না সৎপতি যদ গোবিন্দিতি চুক্রশ কৃষ্ণামাং দুর্বাসিনম। যখন ওই 10,000 শিষ্যবর্গকে নিয়ে অতিথি হয়েছেন দুর্বাসা, তা ভোজন হয়ে গেছে দ্রৌপদীর। তা দ্রৌপদীর যদি ভোজন হয়ে যায়, তাহলে সূর্যদেব কর্তৃক প্রদত্ত যে তাদের রন্ধন পাত্র, সেটি সূর্যদেবের বর আছে যে ওই পাত্রে রন্ধন করে যতই পরিবেশন করুক ফুরাবে না। 1000 লক্ষ অতিথিকেও যদি পরিবেশন করে ফুরাবে না। কিন্তু দ্রৌপদী যদি ভোজন করে নেয়, ওই দিনে ওই পাত্রে আর সেই শক্তি থাকবে না, পরের দিনে আবার হবে। তা দ্রৌপদী তো ভোজন হয়ে গিয়েছে। আর 10,000 সন্ন্যাসী শিষ্য যেমন তেমন নয়। আর কার শিষ্য? সেই দুর্বাসা ঋষি। যে কোনো মুহূর্তেই যিনি কথায় কথায় অভিশাপ দেন। সবাই গিয়ে বলে, দ্রৌপদী তুমি তো আমাদের একমাত্র ভরসা। তিনি বলেন, কোনো উপায় নেই, আমার ভোজন হয়ে গিয়েছে, তবে একটু দেখি অগতির গতি আমার ঠাকুর প্রাণ গোবিন্দ। তখন ডাকছেন, দুহাত তুলে নির্জন গৃহ চোখের জল ভেসে, হে দ্বারকানাথ, হে বৈকুণ্ঠনাথ, হে গোলক বিহারী, হে মথুরানাথ, হে বৃন্দাবন নাথ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আসছেন না গোবিন্দ। শেষে হতাশ হয়ে গেলেন। ওরা স্নান করে তো ফিরে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। হে প্রাণ গোবিন্দ তুমি কোথায়? হে প্রাণ গোবিন্দ উচ্চস্বরে ডাকছে, প্রাণ গোবিন্দ। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ একেবারে দরদর করে ঘাম বইছে এসে উপস্থিত। এই যে দ্রৌপদী, ঠাকুর তুমি এত ঘেমে গিয়েছ তোমার জন্য, আর এত ডাকছ। তোমার একটা ডাকের ঋণ তো আমি এই জন্মে কোনোদিন শোধ করতে পারবো না। দ্রৌপদী বলছে, কখন থেকে ডাকছি, তো ডাকবো না কেন বলো তো? একটা ডাকেই তোমাকে যদি পাওয়া যায়, আমি কতক্ষণ থেকে ডাকছি, তুমি আসছো না কেন? গোবিন্দ বলছেন, শুনতে পাচ্ছি তো, কিন্তু তুমি ডাকছো একটু। যখন তুমি বললে হে দ্বারকানাথ দেখা দাও, আমি ভাবছি দ্বারকায় কেউ ডাকছে। তারপরে শুনতে পাচ্ছি মথুরানাথ দেখা দাও, তখন ভাবলাম ও মথুরায় বোধহয় কেউ ডাকছে। মথুরায় ছুটে এলাম। তারপরে গোলক বিহারী দেখা দাও, দেখো দেখিনি, দৌড়ে গোলকে চলে গেলাম। কে ডাকছে, কে ডাকছে? আমার কানে ভেসে আসছে বৃন্দাবন বিহারী দেখা দাও। আমার সেই নিত্য গোলক থেকে ভৌম বৃন্দাবনে ছুটে এসে খোঁজাখুঁজি করছি। তা কোন ডাকে তুমি আমার কাছে এলে ঠাকুর? বলে, প্রাণ গোবিন্দ যখন বললে পারা যায় না, বড় কঠিন। একেবারে হৃদয় ডিগ্রি ডিগ্রি নিঃশেষে সমস্ত মমত্ব বোধ গোবিন্দের উপরে ঢেলে দিয়ে, আমার গোবিন্দ, আমার গৌর প্রাণ গোবিন্দ বলা বড় কঠিন, বড় কঠিন। এইভাবে যিনি নাম সংকীর্তন করেন, গোবিন্দ বলছেন আমি ঋণী হয়ে যাই তার কাছে, ঋণী হয়ে যাই। তার নামের এমন মহিমা।
তবে নামটা আমি করছি, হচ্ছে না কেন? আসক্তির সঙ্গে হচ্ছে না, নামের সঙ্গে প্রেম হচ্ছে না। নম ধাতু থেকে নাম শব্দটি নিষ্পন্ন হয়েছে। নম ধাতু উত্তর, ঘয়ে প্রত্যয় যোগে নাম। তার নম ধাতুর অর্থটা কি? নম ধাতুর অর্থ হচ্ছে নময়তি ইতি নাম, যার নামিয়ে আনে, তাকে নাম বলা হয়। তার নাম মানে নামিয়ে আনে। কাকে নামিয়ে আনে? না, ব্যাখ্যাকার বলছেন দুজনকে নামিয়ে আনে। যে নাম করে তাকেও নামিয়ে আনে। কোত্থেকে নামিয়ে আনে? না, ওই যে দেহদেহী সম্বন্ধ বোধে তার একটা আত্মাভিমান থাকে, ভজনের অভিমান থাকে না, আমি 3 লক্ষ নাম করছি, এরকম একটা ভজনেরও অভিমান থাকে। তো যতক্ষণ এই অভিমান পর্বতে আমরা থাকব ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রাপ্তি ঘটবে না। তাহলে কর্তব্য কি? তুমি নাম গুরুদেবের আনুগত্যে, গুরুদেবের নির্দেশিত পথকে অবলম্বন করে সতর্কতার সঙ্গে অপরাধশূন্য চিত্ত অভ্যাস করতে থাকো। তোমাকে সেই অভিমান মঞ্চ থেকে নাম নামিয়ে কোথায় না ভক্তি, শুদ্ধা ভক্তি প্রাপ্তির মূল উপাদান যে দন্য, চরমতম দন্য, ত্রিনাদপি শুনেছেন, সেই দন্যের ভূমিতে তোমাকে নাম নামিয়ে দিয়ে চলে আসবে। তাহলে নামকারীকে নামিয়ে নিয়ে আসবে। আবার কি হয়? নামি যার নাম করছি তিনি তো আছেন অপ্রাকৃত চিন্ময়, রাখছি, আর আমি তো প্রাকৃত জগৎ থেকে তাকে ডাকছি। তাহলে তাকেও নেমে আসতে হবে। তিনিও তখন, যখনই নামকারী অন্তরটা প্রেমাপ্লুত চিত্ত হয়ে যায়, তখন তিনি আর থাকতে পারেন না, তখন তিনি নেমে আসেন। এসে কি হয় না ভক্তির সমতল ভূমিতে নামকারী আর নামী সব একাকার হয়ে যায়। এই জন্য নাম মূল ভজন পদ্ধতি আমাদের। তবে প্রশ্ন হচ্ছে যে মহাপ্রভু তপন মিশ্রকে বললেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর। তো সর্বসিদ্ধি বলতে এখানে স্বরূপের জাগরণ, রাধাদাস্য প্রাপ্তিও বুঝায় তার মধ্যে। তাহলে আমি যদি কেবল নাম করেই যাই তাহলে কি এটি হবে? না, নাম আমাকে রাধাদাস্য প্রাপ্তির সংকল্পের দিকে লক্ষ্য রেখে যখন আমি নাম করব, তখনই তো গুরু আনুগত্যে আমার নিজের স্বরূপ সম্বন্ধে ধারণা আনতে হবে, অনুশীলন পদ্ধতিটিকে জানতে হবে, এবং সেটি কিভাবে আমি পৌঁছাতে পারবো ব্যাকুলতা আনতে হবে। আর সেটি পৌঁছার একমাত্র উপায় নাম সংকীর্তন। এইভাবে যখন নাম অনুশীলন চলতে থাকবে, সর্বসিদ্ধি হইবে সবার। এই জন্য মহাপ্রভু বললেন নামের সঙ্গে আগে প্রেম যুক্ত হতে হবে, নামকে ভালোবাসতে হবে। নামের সঙ্গে যখন প্রেম হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে নামের সঙ্গে প্রেমটা আসবে। তো নামের সঙ্গে প্রেমটা কেমন আমাদের হওয়া উচিত, এতদিন সেটি জানা ছিল না। চৈতন্য অবতারে সেটি জগতে ঘোষিত হলো রূপ গোস্বামীকে কেন্দ্র করে, যে নামের সঙ্গে কেমন করে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হয়, তারপরে তো নাম। একদিন রূপ করে নাটক লিখন রূপ গোস্বামী পাদ নীলাচলী মহাপ্রভুর সান্নিধ্য প্রাপ্তির জন্য গিয়েছেন, কিন্তু নিজেকে সবসময় নিকৃষ্ট মনে করতেন, তো তাই তিনি অন্য কোথাও থাকতেন না, ওই হরিদাস ঠাকুরের কুটিরেই থাকতেন, গম্ভীরায় আসতেন না। মহাপ্রভু প্রত্যেক দিন সমুদ্র স্নানের আগে হরিদাসের সঙ্গে ইষ্টপুষ্টি করতে যেতেন,
এইবার রূপ গোস্বামী ওখানে আছেন, দুজনের সঙ্গে ইষ্টগুষ্টি হতো। একদিন রূপ করেন নাটক লিখন, আচম্বিতে মহাপ্রভু হইল আগমন। সম্ভ্রমে দেনি উঠি দণ্ডবত কইলা, দোহায় আলিঙ্গিয়া প্রভু আসনে বসিলা। সেই সময় নাটক লিখছে বিদগ্ধ মাধব নাটক। আগে একটাই নাটক করছিলেন, এইবার শ্রীমতী রাধারানী স্বপ্ন দিয়ে জানিয়ে দিয়েছে তুমি আলাদা আলাদা নাটক করো। তাই পুরো লীলা অর্থাৎ দ্বারকা লীলাকে নিয়ে একটা আলাদা নাটক ললিত মাধব, আর ব্রজলীলাকে নিয়ে বিদগ্ধ মাধব। প্রভু হঠাৎ আজকে এসেছেন, সময়ের আগেই, যে সময় আসেন তার আগেই এসেছেন, বুঝতে পারলেন রূপ গোস্বামী। তখনও লেখা চলছিল, তাড়াতাড়ি রেখে প্রভুকে প্রণাম আদি করলেন। মহাপ্রভু বলছেন কাহা পুঁথি লিখো, কি লিখছ দেখি দেখি। একটা তাল পাতা তুলে দিলেন, কাহা পুঁথি লিখো বলি এক পত্র নিল, অক্ষর দেখিয়া প্রভুর মনেই সুখ হইল। রূপ গোস্বামী পাদের হস্তাক্ষর। তখন তো সেই কষ কালি দিয়ে লেখা, কালি তৈরি করতে হতো রাসায়নিক প্রক্রিয়া, তারপরে সে খাগের কলম দিয়ে, আর সেই অক্ষরগুলোর মধ্যে আলাদা আলাদা শব্দ বাক্য, সেমিকলন, দাড়ি, কমা ইত্যাদি নাই, টানা লেখা। তা মহাপ্রভু রূপ গোস্বামী পাদের হাতের লেখা দেখে সন্তুষ্ট। শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি, প্রীত হইয়া করে প্রভু অক্ষরের স্তুতি। এবার যা লেখা আছে সেটা তো পড়ে, কিন্তু অক্ষর দেখে মহাপ্রভুর মনটা ভরে গিয়েছে। সেই পত্রে প্রভু এক শ্লোক যে দেখিলা, পড়িতে শ্লোকে শ্লোক প্রেমে আবিষ্ট হইলা। কি শ্লোক? রাধারানীর পূর্বরাগ দশা। কৃষ্ণ নাম হঠাৎ শ্রবণ করেছেন। এই কৃষ্ণ এটা কোনো বস্তু না, ভাব না, তত্ত্ব না, ব্যক্তি, তিনি জানেন না। কিন্তু নামের প্রভাবটা কেমন? নান্দি মুখীকে কানতে কানতে বলছে, তুন্ডি তাণ্ডবে নিরতেন্দি তনুতে তুন্না বলি লব্ধাই, কর্ণ ক্রোড় করম্বিনী ঘটায়তে কর্ণার বুধিবস্ত্যাম, খেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয় নাম কৃতিম, নো জানে জনিতা কিয়দ্ভি রামৃতই কৃষ্ণেতি বর্ণতে। এই শ্লোকটি মহাপ্রভু জোরে জোরেই পড়লেন, আর যেই জোরে জোরে পড়েছেন সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর নামের মহিমা শ্রবণ মাত্রেরও একেবারে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। এই নাম কি আছে নামের মধ্যে? নান্দি মুখীকে রাধারানী বলছেন, সখী এই যে ক্রি আর স্ন, এইটি দুটো অক্ষর বিশিষ্ট এই শব্দটা কৃষ্ণ, জীবনে প্রথম যখন আমার এই কর্ণে প্রবেশ করলো, কর্ণে প্রবেশ করে প্রথমে প্রভাব বিস্তার করলো আমার রসনায়, তখন আমার জিহ্বা নাচতে শুরু করলো কৃষ্ণ 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 বলে। তুণ্ডা বলি লব্ধায়, মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ড বিরাম, আরতি বাড়ায় অতিশয়। নাম সোমা ধরি পেয়ে ধরিবারে নারী গিয়ে অনেক তুণ্ডেরও বাঞ্ছা হয়। নামের সঙ্গে প্রেমটা কেমন, যেন নামাক্ষর নয়, মিশ্রি চুষে চুষে যেন আস্বাদন হচ্ছে। তেমনি কর্ণ ক্রোড় করম্বিনী ঘটাইতে কর্ণার বুধে বসতে হাম, আমার কর্ণ কানতে লাগলো। বিধাতা যে শ্রবণ শক্তি সম্পন্ন কর্ণকে তুমি কৃষ্ণ শব্দ শ্রবণে সৌভাগ্য দিয়েছ, একটা মানুষের শরীরে মাত্র দুটো কর্ণ দিয়েছ। যদি লক্ষ লক্ষ কর্ণ দিতে তবেই কৃষ্ণ নাম শ্রবণ করে সার্থক হতো। অন্তরে গিয়ে যখন পৌঁছালো সেই নাম, সমস্ত ইন্দ্রিয়গুলোকে বশ করে নিল, আমার সর্বেন্দ্র উত্থাল পাতাল হয়ে গেল।
কোন বিধাতা কত কত অমৃত দিয়ে ক্রি আষ্ণ এই দুটি নামাক্ষর সৃষ্টি করেছে, কে জানে সুখী। এই নামে যে এত রস, এত প্রেম নামে, তো যার নাম এমন না জানি সেই কেমন। মহাপ্রভু দেখালেন নামের সঙ্গে যখন আমাদের এরকম নিবিড় প্রেম হবে, একদিকে মহাপ্রভুর যেমন চরম সুখ হবে, সঙ্গে সঙ্গে নামের সঙ্গে প্রেমটি তখন মূর্তিমন্ত হয়ে যাবে নামকারী জীবনে। এই জন্য মহাপ্রভু আনুষ্ঠানিকভাবে আজকে সমগ্র কলিহত জীবের মহামুক্তির জন্য এই সর্বপ্রথম নাম সংকীর্তন শুভারম্ভ করলেন অন্তরঙ্গ পুরাবৃন্দকে নিয়ে। আবিষ্ট হইয়া প্রভু নিজ নাম রসে, গড়াগড়ি যায় প্রভু ধুলার আবেশে। বলো বলো বলি প্রভু চতুর্দিকে পড়ে, পৃথিবী বিদীর্ণ হয় আছাড়ে আছাড়ে। গন্ডগোল শুনি সব নদিয়া নগর, আইলাম ধাইলা সবে ঠাকুরের ঘর। নিকটে বসে যত বৈষ্ণবের ঘর, কীর্তন শুনিয়া সবে আইলা সত্তর। প্রভুর আবেশ দেখি সর্বভক্তগণ, পরময় অপূর্ব সবে ভাবে মনে মন। পরম সন্তোষে সবে হইলাই অন্তরে, এ বেশে কীর্তন হইল নদিয়া নগরে। এই সর্বপ্রথম সার্বজনীন ভাবে নাম সংকীর্তনটি মূর্তিমন্ত হলো, মানুষ ধারণা প্রাপ্ত হলো কীর্তন কি জিনিস, কাকে কীর্তন বলে, এবং এই কীর্তনের মধ্যে কি পরিমাণ আনন্দ সুখ রয়েছে। এমতো দুর্লভ ভক্তি আছে জগতে, নয়ন সফল হয় এই ভক্তি দেখিতে। প্রভু প্রেমাবিষ্ট ঢাল পাতাল আছাড় খেয়ে খেয়ে পড়ছে আর নাম করছে। তারা এই প্রেম বিকাশ সাধারণ মানুষ দেখেনি, এটি বুঝতে পারছে। ওই নাম করতে করতেই প্রেমের থেকে এই বিকার। কার গো? সেই নিমাই পণ্ডিত, যে নিমাই পণ্ডিত সব সময় সবার পেছনে লাগতো। কি বয়োজ্যেষ্ঠ, কি সমবয়স্ক, কি বয়োকনিষ্ঠ, যাকে যেমন ভাবে মর্যাদা রক্ষা করে উত্তপ্ত করা যায় ওইভাবে করাটাই তার নেশা ছিল। উদ্ধতেই শিরোমণি, হ্যাঁ, যত উদ্ধতের সীমা এই বিশ্বম্ভর, প্রেম দেখিলাম নারদ আদির দুষ্কর। হেন উদ্ধতের যদি হেন ভক্তি হয়, না বুঝি কৃষ্ণের ইচ্ছা এবা কি বা হয়। ক্ষণেকে হইলা বাহ্য বিশ্বম্ভর রায়, সবে প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে সদায়। বাহ্য হইলেও বাহ্য কথা নাহি কহে, সর্ব বৈষ্ণবের গলা ধরিয়া কাঁদই। সবে মিলি ঠাকুরের স্থির করাইয়া, চলিল বৈষ্ণবগণে আনন্দিত হইয়া। কোন কোন পড়ুয়া সকল প্রভু সঙ্গে, উদাসীনে পত লইলেন প্রেম রঙ্গে। কত কত পড়ুয়া কিছুক্ষণের জন্য আপন আপন গৃহে চলে গেলেন গৃহের কর্তব্যাদি সমাধান করতে, আর কত কত পড়ুয়া সংসারেও হরিবোল করে দিলেন। বলে আমরা আর প্রভুকে ছেড়ে যাব না, আর প্রয়োজন নাই। তারা উদাসীন পথ অবলম্বন করলেন। আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ, সকল ভক্তের দুঃখ হইল বিনাশ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাসত পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে সংকীর্তন আরম্ভ বর্ণনং নাম প্রথম অধ্যায়। নিতাই গৌর হরি বল। আগামীকাল আমরা মধ্যলীলার দ্বিতীয় অধ্যায় থেকে শ্রবণ কীর্তনের সৌভাগ্য পাবো। এখনকার মতো এইখানে আমাদের বিশ্রাম লাভ করছে। জয় জয় রাধে কৃষ্ণ।